আসসালামু আলাইকুম। আজকে জানবো আমরা জাহিলি যুগের একটি ঘটনা সম্পর্কে। আইয়ামে জাহিলিয়াতের যুগ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং বর্বর সময়গুলোর মধ্যে অন্যতম। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের ঘটনা। শুধু ঘটনা কেন বলি, মর্মান্তিক ঘটনা, নিষ্ঠুর এবং পাশবিক ঘটনা। মক্কা থেকে অনেক দূরে থাকতো তারা। বেদুইন পল্লীতে স্ত্রী গর্ভধারণ এর সুসংবাদ শুনে লোকটি বলে উঠল, সবাই যাকে ভালো বলেই জানে, কারণ অতিথি সেবায় এবং মানুষের প্রয়োজনে খরচ করায় যথেষ্ট খ্যাতি ছিল, স্ত্রীকেও সে যথেষ্ট ভালোবাসত। সেই ভালো মানুষটি বলে উঠল, লাত ও উজ্জার কসম, ছেলে হলে ঘরে রাখতে দিব, আর যদি মেয়ে হয় কবরে জ্যান্ত পুঁতে দেব। আড়ালে দাঁড়ানো স্ত্রীর কানে কথাটা পৌঁছলো। সে অত্যন্ত ভয় পেয়ে গেল। নিজের অজান্তেই তার মুখ থেকে বের হয়ে গেল, হে লাত ও উজমা প্রভু, সন্তান যদি দান করো তবে ছেলেই দিবা, এমন কিছু দান করো না যাতে সন্তানকে কবরে যেতে হয়। এমন সময় স্ত্রীর সন্তান প্রসব করার সময় হয়ে গেল। তখন লোকটিরও ব্যবসার উদ্দেশ্যে সফরের প্রয়োজন হলো। রওনা হওয়ার আগে স্ত্রীকে ভালোমতো বলে দিল, যদি ছেলে হয় তাহলে আদর করে সোহাগ দিয়ে মানুষ করবে, আর যদি মেয়ে হয় তাহলে আমার বড় ভাইয়ের কাছে দিবে, সে জ্যান্ত পুঁতে দিয়ে আসবে। এই বলে লোকটি চলে গেল। স্ত্রীর ফ্যাকাশে চেহারা আরো বেশি ফ্যাকাশ হয়ে গেল, বুকটা ধুকধুক করে উঠলো। তার কিছুদিন পরে স্ত্রী তখন পিতগৃহে বেদনা শুরু করলো এবং চাঁদের মতো ফুটফুটে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। স্ত্রী সবাইকে বলল, আমার একটি মৃত পুত্র সন্তান হয়েছিল। সকলে তাকে ধিক্কার দিয়ে অপয়া বলে পুত্র সন্তান গর্ভে ধারণ করে জন্ম দিতে পারলো না। স্ত্রী তাদের কথা গায়ে মাখলো না। যে যাই বলতো সে শুনে একটা মুচকি হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে যেত। সারাক্ষণ স্ত্রীর মুখটা হাহাকার করতো, তবুও এই কথাটি সত্য কাউকে বলতো না। দীর্ঘ ৮ বছর পর তার স্বামী শ্যাম দেশ থেকে ফিরে এলো। সে আগেই জেনেছিল তার একটি মৃত পুত্র সন্তান হয়েছিল, তবুও তার কষ্ট নেই, কারণ মেয়ে তো আর হয়নি। লোকটি ৮ বছরের মেয়েকে দেখে জিজ্ঞেস করলো, এই মেয়েটি কি? স্ত্রী বলল, ওর বাবা মা দুজনেই মারা গেছে, তাই ওকে আমার এই বাসায় আশ্রয় দিয়েছি। স্ত্রী তার স্বামীর আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলল, আমি কি কাজটা ভালো করিনি? স্বামী তাকে বলল, তুমি অবশ্যই ভালো কাজ করেছো। এভাবে একটি একটি করে দিন যেতে লাগলো। এভাবে আরো ২ বছর হয়ে গেল। এবার স্বামী তাকে বলল, মেয়েটার তো বয়স ১০ বছর হয়ে গেছে, তাকে এখন আর রাখার প্রয়োজন নেই, সে নিজেই কিছু করে খেতে পারবে। স্ত্রী তাকে বলল, মেয়েটার মুখ চেয়ে দেখেছো কত আদুরে, আর কয়েকটা দিন থাক না। স্বামীও রাজি হয়ে গেল। সাত সুন্দর মেয়েটি বাবার মন কথা দিয়ে, সেবা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে এমনভাবে জয় করে নিল যেন তাদেরকে দেখলে মনে হতো তারা বাবা মেয়ে। এভাবেই চলতে লাগলো। কিছু বছরের মধ্যেই স্ত্রী কোল আলো করে একটি পুত্র সন্তানের জন্ম হলো। স্বামী স্ত্রী দুজনেই বেজায় খুশি, তার বোনও খুব খুশি। স্বামী পুত্র সন্তানটি থেকে ওই মেয়েটিকে বেশি ভালো। একদিন স্ত্রী ভাবলো, ভয় হয়তো কেটে গেছে, এবার স্বামীকে সত্য কথাটা বলেই দিই। কিন্তু এক আনন্দের মুহূর্তে স্ত্রী তার স্বামীকে বলে দিল, এই মেয়েটি আপনারই মেয়ে, এতদিন আপনার ভয়ে এই সত্যকে লুকিয়ে রেখেছিলাম। এ কথাটা শুনে লোকটির মাথায় বাজ পড়লো, আর বলল, কি বললি, বিশ্বাসঘাতিনী, পাপিষ্ঠ। স্বামীর এমন রূপ দেখে স্ত্রী ভয় পেয়ে গেল। স্ত্রী স্বামীর পা জড়িয়ে ধরে বলল, আমার অপরাধ ক্ষমা করুন, আপনারই তো মেয়ে, দেখুন না কত চাঁদের মতো মিষ্টি একটা মেয়ে হয়েছে। সেদিন থেকে লোকটি একদম বদলে গেল, কারোর সাথে কোনো কথা বলতো না। মেয়েটিকে দেখলে তার মাথায় আগুন উঠে যেত। লোকটি মনে মনে মেয়েটিকে মেরে ফেলার পরিকল্পনা করছিল। নিষ্পাপ মেয়েটি বাবার পরিবর্তনে অবাক হয়ে যায়। বাবাকে সে অনেক সেবা করে, বিভিন্ন ভাবে মন জয় করার চেষ্টা করে, তবু কাজ হচ্ছে না। তার বাবা একদিন মেয়েটিকে কাছে ডেকে নিয়ে বলে, আজ তোমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। এই কথাটা শুনে মেয়েটি বেজায় খুশি। স্ত্রীও মেয়েটিকে সুন্দর পোশাক পরিয়ে সাথে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে দেয়। বিকেলবেলা বাবা স্ত্রীকে ওয়াদা করে তার মেয়ের কোনো ক্ষতি করবে না, এবং বাবা ও মেয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। বাবা লুকিয়ে লুকিয়ে একটি শাবল হাতে নেয়। বাবা মেয়েটিকে পাহাড়ের কাছে নিয়ে এসে শাবল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। মেয়েটি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, মাটি খুঁড়ে কি হবে বাবা? বাবার মুখে কোনো উত্তর নেই। সে মাটি খনন করে চলেছে। মেয়েটি বাবাকে বলল, বাবা তুমি একটু বসো, আমি মাটি খুঁড়ে দিই। বাবা কোনো কথা বললো না। মেয়েটি বাবার কাছে যে অন্না দিয়ে বাবার ঘাম মুছে দিতে লাগলো। মেয়েটি দাঁড়িয়েছিল গর্তের কিনারে আর ভাবছিল কি দরকার ছিল এত বড় গর্ত খনন করার, কত কষ্ট হলো বাবার। ঠিক সেই সময় লোকটি মেয়েটির পিছন থেকে গর্তের ভিতর ধাক্কা দিয়ে ফেলে দিল। মেয়েটি পড়ে গেল। পড়ে গিয়ে অবিশ্বাস ভরা চোখে বাবার দিকে তাকালো। করুণ সুরে বলল, আমাকে মেরো না বাবা, আমি অনেক দূরে কোথাও চলে যাব। মাটি তখন কোমর সমান হয়ে গেছে। তখন মেয়েটির মুখ থেকে শুধু একটি কথাই বের হলো, বাবা বাবা। সেই কথাটা যেন আমি আজও শুনতে পাই। তখনও মেয়েটি বাবার কাছে নিজের প্রাণখানি ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু লোকটি শুনলো না। এভাবেই সেই মেয়েটি মাটি চাপায় মারা গেল। একদিন সেই পাষাণ লোকটি সাহাবী হয়েছিলেন এবং তার নবীর দরবারে এই নিষ্ঠুর ঘটনাটি শুনিয়েছিলেন। প্রিয় নবী সেদিন এতটা কেঁদেছিলেন যে আর কখনো এত কাঁদেননি।